দেখো একদম ঘরের বিছানা টিছানা চাদর টাদর চেঞ্জ করে একদম পুরো টান টান করে চাদর টাদর পেতে দিয়েছি। জানলাটা খুলে দিয়েছি, একটা জানলা। ঘর ঝাড় ঠাড় দাও একদম পুরো কমপ্লিট আমার। টুকটুক করে কাজকর্ম সেরে নিচ্ছি। কি রোদ দেখো আজকে, কালকে যেমন মেঘলা ছিল আজকে তেমনি রোদ। যে এই ঘরেও সব গোছানো রয়েছে, ঘরে এই জানলাটা খুলে দেওয়া হয়েছে। খুব রোদ আসছে। আর এখানে এই যে মেয়ের ঘরেরও চাদর টান টান করে পেতে দিলাম। মেয়ে আজকে তো ওর ছুটি আছে, মানে শিবরাত্রিতে কলেজ ছুটি আছে, কালকে আবার দুটো ক্লাসের জন্য অত দূর যেতে হবে। স্নেহা একটু হাই করে দাও সামনে দিয়ে। মোবাইল হাতে, সামনে কম্পিউটার, দারুণ পড়াশোনা হয় বলো এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকো কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। যে সকাল সকাল আজকে কিন্তু চায়ের কাপ হাতে নি, কারণ এখন তো চা খাবো না, সকাল থেকে চা না খেয়ে আছি। পুজো টুজো দিয়ে একদম বেলায় খাবো। সকালবেলা তোমাদের দাদাভাইকে অফিসের জন্য রান্না টান্না করে দিলাম, খেয়ে টেয়ে বেরিয়ে গেল। মেয়ের জন্য ওইখানে অল্প করে রেখে দিয়েছি, ওকে বললাম তুই এই ভাত আর এই তরকারি টিফিন খেয়ে নিস। আর এখন রান্না করবো বলতে আজ রান্নার বেশি কিছু ঝামেলা করবো না, একটা পদই করবো, কারণ ডাল টাল সব রয়েছে। কালকে রাত্রিবেলা ধনে পাতার সমস্ত কিছু দিয়ে যে পকোড়া মতো করা হয় না, বেশ ভালো লাগে খেতে, একদম পুরো ক্রিস্পি টাইপের সেরকম করেছিলাম। এতটা মতো ব্যাটার করে রয়েছে, ওটা মেয়েকে ভাত খাওয়ার সময় ভেজে দেবো ডালের সাথে। আর পাঁপড় ভাজা তো রয়েছে, চাটনিও রয়েছে, শুধু একটা আইটেম কিছু করবো, পনির আনা আছে, ওটাই করতে হবে। করলেই মানে রান্নার দিকটা আজকে একটু ঝামেলাটা অল্প আছে। ঝামেলা অল্প বলতে সকালবেলা তো একবার হয়ে গেল, দাদাকে করে দিলাম, খেয়ে গেল নিয়ে গেল। আর টুকটাক ঘরের কাজ হয়েছে। চলো তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আজকে রান্না বলতে খুবই সামান্য, মানে একদম শর্টকাট রান্না করবো, একটা পদই করব, কারণ তোমাদেরকে তো বললাম সব রান্না আছেও। একদিকে ভালোই হয়েছে আগের দিন বৃহস্পতিবার পড়েছে বলে, যে পনিরের তরকারি করব, যেটা আমার মেয়ের খুবই ফেভারিট জিনিস। ও পনির হলে আর ওর কিচ্ছু লাগে না, পনিরের তরকারি দিয়েও ভাত খেয়ে নিতে পারে। ভাতও বসিয়ে দিয়েছি, পনিরগুলো ভেজে নিচ্ছে। পনির আমি সাধারণত সাদা তেলেই করি। পনিরগুলো পনির তো খুব বেশি ভাজি না, হালকা করে ভেজে তুলে রাখলাম। কড়াতে সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার আলুগুলোকে ভেজে নিলাম। দারচিনিও দিলে ভালো হয়। আর তেজপাতাটা একদম মনে নেই, মাসকাবাড়িতে এবার লিখতে নিয়ে আসতে হবে। আসলে খুচকার জিনিসগুলো না একদম মনে থাকে না। দারচিনিটাও রয়েছে, দিতে ভুলে গেছি। আসলে কী বলো তো, সকাল থেকে তো চা পেটে পড়েনি না, চা না পড়লে আমার একটু চা পেটে পড়লে আমি সব কাজ করে দিতে পারি। মানে মাথার যন্ত্রণা, মানে খুবই কষ্ট হচ্ছে, শুধু চায়ের কষ্টটাই বেশি হয়। যতক্ষণ পারবো ঠাকুরকে, যতক্ষণ আমি যেভাবে পুজো দিই সেভাবে করবো, কিন্তু না খেয়েই করি, মানে চাও খাই না। তাই যা করছি, এই যে দেখো, দেখলে তো আলুগুলো সুন্দর করে ভেজে নিয়ে মশলাটা, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো, একটু চিনি, মানে সামান্য কয়েকটা দানা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিলাম যতটা গ্রেভির দরকার হবে আমার, দিয়ে এবার আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে পনিরটা দিয়ে দেবো। আর এইরকমভাবে পনিরের তো তরকারিটা খেতে না আলু দিয়ে বেশ ভালো লাগে। যদি পরের দিন একটু থেকে যায়, আমার মেয়েরটা তো খুব পছন্দ, ওর একটু আলু আর দুটো পিস পনির দিলেই ওর হয়ে যাবে। দেখো এই যে আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে, কারণ পনিরটা তো এখনও দিইনি। বাস খুব সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার পনিরটা দিয়ে দেবো, দিয়ে 6-7 মিনিটের মতো একটু ফুটিয়ে তারপরেই নামিয়ে নিলে হয়ে যাবে। কারণ পনিরগুলো আগে দিলে না ভেজে যাবে, যেহেতু হালকা ভাজি পনিরগুলো। এদিকে ভাতটাও হয়ে এসছে, এদিকে বাস এবার একটু ফুটে নিই, তারপরেই নামিয়ে নেবো। এই দেখো এবার পুরো হয়ে গেছে। একটু গরম মশলাটা দিয়েছি আগে, সেটা তখনও ভিডিওটা চালু করিনি। আর এবার একটু ঘি দিয়ে দিলাম, কারণ ঘি গরম মশলা না দিলে নিরামিষ তরকারি ঠিক ভালো লাগে না, তাই না? বাস আমার পনিরের তরকারিটা একদম পুরো রেডি হয়ে গেল, একদম কমপ্লিট। এবার সমস্ত বাসন টাসন ধুয়ে টুয়ে গ্যাস ট্যাস মুছে একদম পুরো ঝকাঝক করে, এই যে এদিকে সমস্ত বাসন টাসনগুলো শোকাতে দিয়ে দিয়েছি। আর আজকে একটু কাজে খুব স্লো হয়ে যাচ্ছে, মানে চাটা খাওয়া হয়নি তো, তোমাদেরকে তো বললাম ভীষণ মাথাটা যন্ত্রণা করছে। তাও কাজ তো করতে হবে, আর অনেক কাছাকাছিও আছে আজকে। সব কাছাকাছি সেরে তারপর পুজো করতে যাব।
এই দেখো বন্ধুরা, স্নান টান করে গায়ে গঙ্গার জল ছিটিয়ে সুন্দর করে পুজো করতে বসে গেলাম। সব ঠাকুরদের এই ফুল টুল দেওয়া হলো। এই যে শিব ঠাকুরকে সমস্ত কিছু বেল দিলাম ওই শিব ঠাকুরের যেখানে শিবলিঙ্গ আছে সেখানে, সামনে বেল আকন্দ ফুলের মালা সব চাপ পড়ে গেছে, বেলপাতা পইতে সমস্ত কিছুই দিয়েছি। দেখো 5 ফল ঠাল, ওই যে পাশে একটা পেতলের থালা করে ছোটো থালা করে দিয়েছি, ওখানে তো বেশি জায়গা নেই, ওই জন্য একটা ছোট্ট পেতলের পুরীর থালা আছে, ওর মধ্যে করেই একটার উপর একটা করে সাজিয়ে দিয়েছি। তারপরে বাতাসা সন্দেশ যতটুকু আমি পেরেছি দিয়ে সাজিয়ে দিলাম। যেটা দিলাম সেটা হচ্ছে দুধ, গঙ্গার জল, সিদ্ধি, মধু সব মিলিয়ে ওম নমঃ শিবায় করে দিয়ে দিলাম। এছাড়া আমি যে শিবের মন্ত্রটা জানি সেটাও বললাম ঠাকুরের কাছে। এবার দেখো পুরো আসনটাই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। এই যে ঠাকুরের সব ঠাকুরকে আজকে একটু ফল টল দিয়ে পুজো দিয়েছি, যখন থাকে তখনই দিই। আর দেখো ঠাকুরকে না আজকে আমি শিব ঠাকুরকে ঘি মাখিয়ে, নন্দী আর মহাদেবকে ঘি মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি আগে, আলাদা পেতলের থালায় বসিয়ে। রোজই আমরা এটা করি, লক্ষ্মী নারায়ণ আছে পেতলে, আর সবাইকে একসঙ্গে বসে স্নান করাই। আর সত্যি কথা বলতে কি আজকে না নিজের মতো করে এত সুন্দর করে পুজো দিলাম, এত ভালো লাগলো মনে, আজকে এত শান্তি পেলাম পুজো করে, মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। দেখো বন্ধুরা, এই সবচেয়ে কঠিন কাজ যেটা না, আমার তো ভীষণ এটা কঠিন কাজ, আমি সচরাচর করি না, মানে ওর বাবাই করে সবসময়, লক্ষ্মী পুজোর সময় নারকেল করানো সব। এই যে একটা নারকেল নিয়ে এসে আমাকে বলেছিল সকালে যে কুড়িয়ে রেখে, আমি না আবার কোথায় রাখবো, আমি তাহলে এখনও কুড়িয়ে নিই নারকেলটা। এই যে ঘেমে গেছি পুরো, পাখা চালিয়ে করেছিলাম, তাই বললাম এত কঠিন কাজটা করছি তোমাদের সাথে একটু শেয়ার করবো না। এই দেখো নারকেল করাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আর না লাস্ট ফিনিশিং তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বাবা হয়ে গেল, ও পুরো ঘেমে গেছি। এবার এটা রেখে দিই, নতুন বক্সা চেয়ারটা এটার মধ্যে করে রেখে দিই, আজকে তো এতটুকু লাগবে। আর ফ্রিজে থাকলে এটা ওটা রান্নার মধ্যে দিতে বেশ ভালো লাগে বলো। বন্ধুরা আজকে তো সন্ধ্যে থেকে তোমাদের সামনে আর আসাই হয়নি, মানে শরীর পারফিট করছে না, বুঝতেই পারছো। তারপরে রাতে রান্নার মধ্যে ওদের একটু ভেজে দিলাম পকোড়া, আর ডাল ছিল, আর তরকারি গরম করলাম, আর ভাত করে খেতে দিয়ে দিলাম। ওদের খাওয়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে টেবিল সব পরিষ্কার হয়ে গেছে সব। আর এই যে আমি এখন একটু সাবু মাখা নিয়ে বসেছি, দেখো এই সাবু মাখা সব নারকেলটাকে সব দিয়ে মাখা আছে, জানি না খেতে পাবো কিনা। আর এই যে মিষ্টি, 2 রকম মিষ্টি নিয়ে এসছে, 2 রকম না 3 রকম, 1 রকম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আমি যে এটাই খাবো না এতগুলো, এখান থেকে একটা শুধু সন্দেশ খাবো, কালাকাঁদ, যেটা আমার ফেভারিট মিষ্টি। খুব গা গোলাচ্ছে এখন, মানে চা খেয়ে নিলে আমি উপোস থাকতে অনেকক্ষণ থাকতে পারি, চা খাওয়া হয়ে গেলে বাস, মানে পুজো দিয়ে আমি চা খেয়েছি। অনেককেই দেখছি সবই, মানে ফেসবুকে দেখছি সব, কেউ বলছে দুপুরবেলা সাবু ঠাবু খেয়ে রাত্রিবেলা জল হয়, তাহলে তো মানে হলো, আমি তো ওইভাবে ঢালি না, আমি যতটুকু ঠাকুরকে পুজো দিয়েছি নির্জলাভাবেই দিয়েছি, মানে যখন দিয়েছি আমি নির্জলাভাবেই দিয়েছি যতটুকু আমি পেরেছি। আমি আর পুজো করতে করতে আমার প্রায় 2:30টার মতো বেজে গেছে, ততক্ষণ অবধি পুরো মানে একটা চাও খাইনি, কিচ্ছু খাইনি। আবার তো নীল পুজো সামনে আসতে যাই না, ওটা মানে ওটা তো মন্দিরেই চলে যাব, ওটা তো ধরো 12টার পর থেকেই হয়ে যায়, 12টার পর তো যাই না, ওই যেতে 1:30টা 2টোই হয়ে যায়। তাহলে এখন এটা খাই, খেয়ে উদ্ধার করি, মানে প্রচণ্ড ক্লান্ত লাগছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।